আবারও হত্যা হলো এক কম বয়সী গৃহবধূর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের কালিয়াচক এরিয়ার মজুমপুরে তার বিয়ে হয়েছিল। প্রেম সম্পর্কে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। তার একটা ছোট্ট বাচ্চাও রয়েছে, প্রায় 1 বছরের। তাকে তার হাজবেন্ড বিভিন্নভাবে নির্যাতন করে, মারধর করে, আর বলা হয় টাকা নিয়ে আয়, আমার টাকার দরকার আছে। সেই মা বাবাকে জানাই, মা বাবা বলে যে টাকা পয়সা আমরা কিভাবে দেব, বিয়েতে যা লাগে সবই কিছু দেওয়া হয়েছে। খবরটাতে সোশ্যাল মিডিয়াতে দেখলাম তার মা বলছে যে প্রায় 3 লাখ টাকা ক্যাশ, 2 লাখ টাকার মতো ফার্নিচার এবং যাবতীয় সামান জিনিসপত্র দিয়ে তাকে বিদায় করা হয়েছে তার বাড়ি থেকে। কিন্তু তারপরও তার সেই হাজব্যান্ড তাকে নির্যাতন, অত্যাচার, বিভিন্ন ধরনের মারধর করেই চলে। এমনকি সোশ্যাল মিডিয়াতে তার মা বাবারা এটাও বলে যে, এবং পাড়া প্রতিবেশীরাও বলে যে তার মেয়ের শ্বশুর শাশুড়িরাও কিন্তু তার ছেলের এই নির্যাতনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তার ছেলেকে উৎসাহিত করে। তাকে গলা টিপে মারা হয়েছে সেই মেয়েটিকে, আর তারপর নাকি ফাঁসি দেওয়া হয়েছে। মেয়েটির আত্মীয়রা, মা বাবা সকলে এবং পাড়াপড়শি গ্রামের সকলে মিলে থানায় কেস দায়ের করেছে। সেই মারা যাওয়ার পর হয়তো যখন সিরিয়াস অবস্থায় পৌঁছেছে, সেই মেয়েটির যে মারা গেছে তার হাজব্যান্ড কিন্তু সঙ্গে নিয়ে হসপিটালে আসে, আর সেই হসপিটালে ডাক্তারবাবুরা বলে যে সেই মেয়েটি আর নেই, সে মারা গিয়েছে। তো প্রথমেই সম্পর্কের ভুল একটা জায়গায় সম্পর্কে সঙ্গে সে যুক্ত হয়, কারণ কম বয়সে মেয়েরা ভুল ডিসিশন নেই, ছেলে মেয়েরা। তাই ভাবলাম একটা সচেতনমূলক ভিডিও অবশ্যই দরকার, যে আমাদের বাড়িতে যারা ছোট তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, কম বয়সের জন্য, কম বুদ্ধির জন্য, কম অভিজ্ঞতার জন্য। সেই মতো ভুল যদি করে তাহলে সেই সময় ভুলটাকে সংশোধন করে যদি তারা অযোগ্য এক ছেলেকে প্রেম করে তার সঙ্গে বিয়ে করে নেয় পালিয়ে, তাহলে আমি বলবো যে গার্জেনদের উচিত, যদি ছেলে ঠিকঠাক না থাকে তাহলে তাকে সেই ছেলের কাছ থেকে মুক্ত করে ডাইভোর্স করে হোক আর যে করে হোক সেখান থেকে নিয়ে এসে অন্য জায়গায় ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়া উচিত। না হলে আজকে এই মেহেরুন্নেসা, যে মেয়েটি মারা গেছে, কম বয়সী মেয়েটি যাকে হত্যা করা হয়েছে, সেই তার মতোই ইতিহাস আর ঘটনা উঠে আসবে ভবিষ্যতে। তাহলে আমাদের করণীয় যে, যদি ছেলে ঠিকঠাক না থাকে তাহলে সেই পরিবারের সম্পর্ক টিকিয়ে না রাখাই ভালো, যাতে বড় ক্ষতির মুখে আমরা সম্মুখীন না হই, যা আজকে সেই মেয়েটির সঙ্গে ঘটল। কত নির্দয় সেই পরিবার, যে শাশুড়ি শ্বশুর সঙ্গে মিলে, ছেলের সঙ্গে মিলে পরের এক মেয়েকে অত্যাচার করে, তাকে এমন অত্যাচার করেছে, এমন নির্যাতন করেছে যে শেষ পর্যন্ত তাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছে। তাকে এই পৃথিবী থেকে বাঁচার কোনো অপশনই রাখেনি, তাকে শেষ করে দিয়েছে অত্যাচার করে। তাহলে বুদ্ধিমানরা নিজের ভুল থেকে শিখে, আর জ্ঞানী ব্যক্তি অন্যের ভুল দেখে শিখে। তাই আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরও বাড়ির সঙ্গে কারো সঙ্গে এই মতো ঘটনা না ঘটে। তাই সচেতনভাবে সম্পর্কের বন্ধন আমাদের বাঁধতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সচেতনভাবে বিভিন্ন কাজ করার চেষ্টা করবেন। মেয়ের পরিবার প্রশাসনের কাছে দাবি রেখেছে যে এই ঘটনার যারা জড়িত তাদের ফাঁসি হোক, তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। আর এই মতো অপরাধের শাস্তি একটাই শাস্তি হওয়া উচিত,
যেটা হচ্ছে মৃত্যুদণ্ড। প্রশাসন এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ কারণ তদন্ত করে মূল যে অপরাধী আছে সে তার পরিবার, শাশুড়ি, শ্বশুর আর হাজবেন্ড, যেই হোক, একজন হোক, দুজন হোক, তিনজন হোক, প্রত্যেকজনকেই কড়া থেকে কড়া শাস্তি তারা সেই পরিবারের লোক দাবি করেছে, আর হওয়া উচিত এটা। কারণ এই তার সেই মেয়ে এই পৃথিবী থেকে চলে গেছে, আর ফিরে পাবে না। তবে এই অপরাধে যুক্ত সেই অপরাধীরা যদি শাস্তি পায়, সঠিক শাস্তি পায়, তাহলে পরিবারদের লোকদের মনে একটু শান্তি আসবে, বা শান্তি তারা পাবে যে অপরাধের শাস্তি তারা পেয়েছে। তবে প্রশাসনের কাছে আমরা আশা এটাই রাখবো যে এই ঘটনায় যারা জড়িত তাদের জন্য কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা হবে। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।